এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আসানসোলেও গতকাল থেকে বৃষ্টি হচ্ছে খবর পেলাম। আর মজার ব্যাপার হচ্ছে যে আগামীকাল আমাদের বাড়ির সবাই আসছে, মা, দাদা, বৌদি, ভাইপো, ভাইজি সব আসছে, কারণ পরশুদিন আবার মাসির বাড়ি কাজ আছে। এখন আমি আর বাপিদা কালকে ভোরবেলায় যাব আবার মাসির বাড়ি, কারণ ওদের ঘাটের জিনিসপত্র নিয়ে। তাই সকালে ওরা এসে দুপুরে যে খাবারটা খাবে সেটা এখন চাপের হয়ে গেছে। তাই এখন আমি আর বাপিদার লেগে পড়ছি রান্নায়। আজকে রাতেই দুটো সবজি রান্না করে আমরা রেখে দেবো। বাপিদা অলরেডি সবজি কাটতে বসে গেছে। ঝিঙে আলু পোস্ত হবে। আর কি হবে বাপিদা? লাউয়ের ঘন্ট। পিসিরা আসছে কালকে, এখন ভাইপোর তো একটা দায়িত্ব থেকেই যায়। পিসিরা আসতে বেলা হবে, কারণ পিসি এসে কি রাঁধবে? এরকম তো হতে পারে না। তো ছেলে ভাইপো এখন লেগেছে রান্না বান্না থেকে। কাল সকালে আমাদের বেরোতে হবে আবার আরেক পিসির বাড়িতে যাওয়ার জন্য। পিসের মশাইয়ের কাজের কাগজ সব কাপড় জামা পৌঁছাতে হবে। আমরা যতটা পারি হাতে কাজ এগিয়ে রাখছি। কত ভাবে পিসির জন্য ছেলেটা, আমি সেটাই ভাবি। হ্যাঁ, শালগুলো ঠিক করে চালাবি। এই কার কি ছাড়াগুলো লাগে, শুকিয়ে গেছে, দুদিন হয়ে গেল। ঝিঙে আলু পোস্ত সব কাটাকাটি রেডি হয়ে গেছে। হঠাৎ করে মনে পড়লো আমাদের টিফিন করা উচিত, তাই এখন এই মুড়ি, চানাচুর আর কাঁচা লঙ্কা নিয়ে বসেছি তেল দিয়ে। কারণ পেঁয়াজ টিয়াজ তো এখানে এখন চলবে না, কারণ আমার যে মামা ওর সে কাকা হয়, তা ওদের ওষুধ আছে। তো এখানে বাপিদার ঘরে যা হবে সব নিরামিষই খাওয়া দাওয়া হবে। আজকে রান্না করব সেটাও নিরামিষই রান্না করব। ঝিঙে আলু পোস্ত, ঝিঙে প্রথমে আমাদের ঠিকই ছিল, কিন্তু একটা ঝিঙে নষ্ট বেরিয়ে গেছে। এখন ঝিঙে আলু পোস্তে আলুর জোরটা বেশি, ঝিঙের জোর কম, এটাই রান্না করব। বাপিদা আমার দুজনেরই টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে ঝিঙে আর আলু কাটাও কমপ্লিট। এবার কাটতে বসবো লাউ, তারপর একবারে রান্না চালু করে দেবো। এখন সেই বৃষ্টি পড়েই যাচ্ছে, কিন্তু কাল সকালে বেরোবার আছে। কাল সকালে বৃষ্টি পড়লে মুশকিলে পড়ে যাব। আসানসোলে তো কন্টিনিউ বৃষ্টি চলছে, এরকম যদি এখন এখানে শুরু হয় তাহলে সমস্যা আছে। লাউ কাটার একটা সমস্যা আছে, সরে যায়। একভাবে থাকে না, সরে যায়। এত স্লিপ করে না। এই যা আমাদের লাউ কাটার যা স্পিড, আর যে সাইজের লাউ আছে, কতক্ষণে যে লাউটা কেটে উঠতে পারবো সেটা জানি না। এখনো 1 2 3 4 ফালির এক ফালি এখনো কমপ্লিট হয়নি। তরকারি সবজি কাটা হয়ে গেছে, এবার বাপিদা ভালো করে ধুয়ে নিচ্ছে। সবজিগুলো সব ধুয়ে রেডি করে নিই। আর তোকে আমি কতদিন বলেছি, যখন সবজি কিনবি আমার বয়সী কিনবি। লাউটা তোর বয়সে কিনে নিয়ে এসছিস কেন তুই? হ্যাঁ হ্যাঁ, আমার বয়সে কিনলে কচি পাবি, কিন্তু তোর বয়সে কিনবি না বোগা। হ্যাঁ, বুড়ো বুড়ো লাউ। আমরা রেডি। এবার কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হলেই তেল দেবো। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে। না, দেবো না।
এরপর দেবো আলু। তেজপাতা না দিব না। আপনার ভর্তায় মানিয়ে দিলাম। সিদ্ধান্ত এটাই হলো, আগে লাউ রান্না হবে আর তার মাঝে বাকিটা পোস্তটা পেস্ট করে নেবে। আর চলো তাই রান্না শুরু করে দিচ্ছি। লাউ, এই আলুটা এখন একটু ভাজা হয়ে যাক, তারপর লাউ দিয়ে দেবো। আলু এর থেকে বেশি ভাজবো না, মায়ের সাথে সিদ্ধ হবে, অনেকটা টাইম থাকবে। এবার লাউ দেবো, তারপর বাকি সব। একা ভিডিও করছি বলে লাউটা দেওয়ার সময় অফ করেছিলাম, কিছু করার নেই আমার। এর মধ্যে এবার চিড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো অল্প দিয়ে দিলাম, মশলা দেওয়া কমপ্লিট। এবার একটু নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবো। মশলাপাতি সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য, সিদ্ধ হোক। ব্যাস, এবার ঢাকনাটা খুলে নিই, দেখি লাউয়ের কি পরিস্থিতি। জল বেরিয়েছিল, সেই জল আবার শুকিয়েও গেছে। এবার এর মধ্যে দেবো টমেটো কুচি। এবার শুকনো করে এটাকে ভালো করে নাড়তে হবে। পরিমাণ মতন চিনিটা দিয়ে দেবো। লাউ একটু মিষ্টি ভাব থাকলে খেতে ভালো লাগে, মা বলে। একদম শুকনো শুকনো করে নামালাম। এরপর বাপিদা রান্না করবে ঝিঙে আলু পোস্ত, যার মধ্যে ঝিঙেকে খুঁজে খুঁজে বার করতে হবে পরে আমাদেরকে। চলো এটা নামিয়ে দিই বাপিদা। এই হচ্ছে ফাইনালি লাউয়ের তরকারি। কার্তিকদা এসে গেছে, অফিস থেকে এসে ফ্রেশ হয়ে এখানে চলে এসছে, আড্ডাবাজি করবো আমরা একটু। এবার রান্না হবে ঝিঙে আলু পোস্ত, তার জন্য কড়াই চাপানো হয়ে গেছে, বাপিদা রেডি। ঝিঙে কই? ঝিঙে কই? ঝিঙে খুঁজতে হবে কার্তিকদা, ঝিঙে এমনি এমনি ধরা দেবে না, এমনি এমনি ধরা দেবে না ও। রান্নার পর ঝিঙে খুঁজেই পাবে না। ওই জন্য আলু দিতে পুরো লুকোচুরি খেলবে। এবার বাপিদা কড়াইয়ের তেল দিয়ে দে। আরে বাপিদা এত বড় ঠাকুর রান্না, যে তাকে আবার বলে বলে দিতে হয় একটু দে। চল বাপিদা, তেল গরম হয়ে গেছে। বাহ, আরে অত গরম হয়নি। মঙ্গলক্ষী বাজারে যাওয়ার দিকে যাবে, দেখবে
ঝিঙে থেকে জল বেরিয়ে গেছে, এই জলটা শুকাবে, তারপর জল দেওয়া হবে। লালু কেন, আমার বাড়ির সবাই আসবে তো, রান্না তো ওর জন্য করতে হচ্ছে। দুটো সবজি করে নেবো এখন, আর সকালবেলা ডাল আর ভাত। ডাল ভাত আর কি করবো? আছে সবজি পরিমাণটা হয়ে যাবে না ওদেরকে হ্যাঁ, আনলে বাবুদা ফটাফট আলু ভেজে ফেলে ওদের করে দিই। সেটাই আর কি করতে হবে, না হবে না। ঝিঙের জলটা শুকিয়ে গেছে। বাপিদাকে বললাম, বাপিদা নুন হলুদটা দিয়ে দে। বলছে না না না, তুই দে, আমি অত বুঝতে পারবো না। আমি বা কত বুঝি। এখন একটা মাপ মতন দিলাম, পরে লাগলে পরে দেওয়া যাবে। হলুদ খুব বেশি দিলাম না, ভালো লাগে না। খুব বেশি হলুদ হলে পোস্ততে ভালো লাগে না। তার তো করবো বলতে পোস্ততে হালকা হলুদই ভালো। এখানে কিন্তু সবাই রাঁধুন। এখানে সবাই রাঁধুনি, কার্তিকদা দারুণ রান্না করে। এইটা এবার জল দিয়ে ঢেকে রেখে দেবো, কারণ আলুগুলো সিদ্ধ হতে হবে, নাহলে তো খাওয়াই যাবে না। জলটা দিয়ে দিই। এবার ঢাকা দিয়ে দিই, সিদ্ধ হোক, তারপরে পোস্ত দেবো। দেখ আগে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আচ্ছা, দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা টমেটোটা দিয়ে দে। টমেটোটা দিয়ে দিচ্ছি প্রথমে। এবার আমাদের দিতে হবে পোস্তটা, তাই তো? হ্যাঁ, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। মিক্সির বাটিটা ধুয়ে ভালো করে দিয়ে দে জলটা। সব দেবো। ফাইনালি আমাদের পোস্ত রান্না 99% হয়ে গেছে। এবার নামাবো আমরা। আমাদের ঝিঙে পোস্ত মোটামুটি কমপ্লিট। এবার তাহলে আমরা এটাকে নামিয়ে ফেলবো। আলু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। পোস্তটাকে বেশি ইসেও করবো না, এটা একটু একটা ফ্লেভার থাকে কাঁচা, বেশি ফোটাচ্ছিও না, এই জন্য ঝোলও লাগবে। আমরা নামিয়ে দিলাম। কার্তিকদা আলু পোস্ত কমপ্লিট একদম। নুনটা ঠিক আছে হয়েছে কিনা দেখেছো তো? হ্যাঁ, এইটা একটা ভাইটাল কোশ্চেন। বাপিদা নুনটা ঠিক আছে কিনা টেস্টারকে দিয়ে টেস্ট করাও। না আমি টেস্ট করাতে হবে না। নুন না ঠিক থাকলে এই নুন আর ঝাল পোস্ততে দুটোই ঠিক থাকতে হবে কার্তিকদা, নাহলে হবে না। তুমি টেস্ট করে নাও, তারপর আমরা আড্ডাবাজিটা শুরু করব। ফাইনালি রেজাল্ট আপনাদেরকে আমরা দিচ্ছি যে কেমন করেছি আমরা আলু পোস্ত। গরম নেই ভাই, গরম। দুর্দান্ত হয়েছে। গরম গরম বলে আরো বেশি ভালো লাগছে। যে কোনো সবজি হোক বা যাই হোক, গরম গরম হলে একদম। তাহলে বাপিদা সার্টিফিকেট পেয়ে গেলি। হ্যাঁ, এটা বাঁধিয়ে নেবো কালকে। আমাদের লাউয়ের তরকারি আর ঝিঙে আলু পোস্ত কমপ্লিট। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, কারণ এটা অ্যাকচুয়ালি করেছি কালকের জন্য। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।